আমার বিয়ের 3 বছর আগে আমার বাবা মারা যান। বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবা মারা যাওয়ার পরেই আমার 2 ভাই সম্পত্তির ভাগ বন্টন করে নিল। বাবার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল তার নমিনি দিয়েছিল বড় ভাইকে। বড় ভাই আর মেজো ভাইয়া মিলে সেগুলো ভাগাভাগি করে নিল। আমার আর মায়ের জন্য রাখলো মাটান জমি 3 কাঠা আর এই বাড়িটা। যদিও এই বাড়ির ভবিষ্যৎ মালিকও আমার 2 ভাই। আম্মা এই 3 বছর ধরে এই জমির ধান বিক্রি করে আমার পড়াশোনার খরচ সহ সংসারে যাবতীয় খরচ চালাচ্ছিল। ঠিক এভাবে আমাদের দিন যাচ্ছিল। এসব কিছুর মধ্যে আমার মা সবসময় আমার বিয়ে নিয়ে চিন্তা করতো। এমনকি কিছুদিনের মধ্যে আমার বিয়েও হয়ে গেল। আমার বিয়ে হয়েছে আজ 22 দিন। আজ সকালে খবর পেলাম আমার মা মারা গেছে। আমি শেষবারের মতো মাকে যখন দেখতে গেলাম, আমার 2 ভাবি এই বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়ার্ড্রপ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এত খোঁজাখুঁজির বস্তুটি হচ্ছে আমার মায়ের পুরনো গহনাগুলো, যেগুলো আমার মা আমাকে আমার বিয়েতে দিয়েছিল। যদিও বউভাতের পরের দিন আমার শাশুড়ি সেগুলো লকারে তুলে দিয়েছে। বাড়ি ভর্তি এত লোকজনদের মাঝে আমার ভাইয়া ভাবির এমন কাজকর্ম দেখে আমি মোটেও অবাক হচ্ছি না। এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত। আমার বিয়ের পরে 2 ভাই ভাগাভাগি করে রেখেছিল এক মাস করে মা তাদের কাছে থাকবে। এই 22 দিন মা বড় ভাইয়ের কাছেই ছিল। এজন্য বড় ভাবি মায়ের জিনিসের প্রতি অধিক অধিকার দেখাচ্ছে। আমি মায়ের পাশে চুপ করে বসে আছি। আশ্চর্য বিষয় হলো আমার চোখে এক ফোঁটা পানিও নেই। আমি কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারছি না, কারণ আমার মন বলছে ঠিক হয়েছে। মা মরে গিয়ে শান্তি পেয়েছে। দুনিয়া জ্বালা যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই জগৎ সংসারে তার আর কোনো পিছুটান রইল না। মায়ের দাফন হলো বাদ আসরের সময়। আর মাগরিবের নামাজ পড়ে আমি রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। মানে আজ 5 মাস হয়ে গেল। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমিও মা হব ভাবতে ভালো লাগার সাথে কিছু খারাপ লাগাও ভিড় করে। আর এই খারাপ লাগার ভিতরে অন্যতম হলো আমার ভাইদের স্মৃতি। আমার শাশুড়ি 3 বেলা ছেলে ছেলে করলেও আমি মেয়ে মা হতে চাই। আমি চাই না আমি মারা যাওয়ার সময় আমার ছেলেরা দাফন কাজ ফেলে রেখে সম্পত্তি ভাগ বটোয়ারা করুক। এরই মধ্যে আমার স্বামীর অভাব গতি পাল্টে গিয়েছে। ও প্রায়ই আমার কাছে এসে গল্প করে তার বন্ধু শ্বশুর বাড়ি থেকে কি কি পেয়েছে, শ্বশুর বাড়িতে তাদের কত যত্ন হয়, তাদের থেকেও ভালো চাকরি করতো সে। সেসবের তুলনায় তিনি কিছুই পায়নি। মাঝে মাঝে তো বলে বসে এই এতিমের বাচ্চাটাকে বিয়ে করায় আমার জীবনে বড় ভুল। এই ফকিনীটাকে ঘাট থেকে কেউ নামাতে পারছি না। তার মধ্যে প্রতিবেশী আন্টির এসে যখন তাদের সুনিপন্ন বৌমাদের গল্প করে, তো তখন আমার শাশুড়ি মুখ লজ্জায় লাল হয়ে যায়। কারণ তিনি কারোর সামনে বড় বড় লেকচার দিতে পারে না। মাঝে মাঝে তিনি প্রায় প্রতিবেশী আন্টিদের কাছে বলে বসে, বুঝছেন ভাবি, আমরা তো জিনিসের লোভে বিয়ে করাই নাই, আমরা বউ এনেছি আকিরাতের জন্য। কারণ এতিমের মাথায় হাত বুলালেও আল্লাহ খুশি হন। আফসোস লাগে আমার মায়ের 7 ভরি গহনা তাদের কাছে সামান্য। আমি কিছু বলি না, কেবল মুচকি হাসি, কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। যে ভাইয়েরা ঈদের সময় বোনকে দাওয়াত করতে ভুলে যান, তাদের কাছে গেলে যেটাই পাবো না তা তো বোঝাই যায়। এত কিছুর মাঝেও আমি 2 যমজ কন্যা সন্তানের জন্ম দিলাম, কিন্তু একজন জীবিত থাকলেও আরেকজনকে বাঁচানো যায়নি। বাচ্চা ডেলিভারির দিন আমার স্বামী শাশুড়ি টাকার অভাবে আমাকে হাসপাতালে নিতে পারেনি। তারা লক্ষ টাকা খরচ করে ঘরের ফার্নিচার কিনতে পারে, কিন্তু ছেলের বুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি। 41 দিনের দিনে আমি সুস্থ হয়ে ঘর ছাড়লাম মানে পালিয়ে এলাম। রাতের অন্ধকারে শাশুড়ির লকার থেকে আমার মায়ের 7 ভরি গহনা নিয়ে আমি পালিয়ে গেলাম, কারণ আমি এবার বাঁচার মতো করে বাঁচতে চাই। দীর্ঘ 5 বছর পর আমার মেয়ে আজ 5 বছরে পা দিয়েছে। আমি আমার মায়ের নামটাই আমার মেয়েকে দিলাম। আজ আমার এমএ ফাইনাল ইয়ারের রেজাল্ট দিল। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। সব থেকে বড় কথা, আমি বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা হিসেবে সাহসী নারী অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। সেদিন বাড়ি থেকে পালিয়ে আসার পর মায়ের সকল গহনা সেদিন বন্ধক রেখে আমি ব্যবসা শুরু করেছিলাম। আজ আমার নিজের 2টা শোরুম আছে। আজ আমি সফল। আমার সফলতার খবর শুনে আমার সাথে আমার ভাইয়েরা ও স্বামী শাশুড়ি যোগাযোগ করেছিল, কিন্তু দুর্দিনে যারা আমার পাশে থাকেনি শুনেও আমি তাদেরকে চাই না। আজ আমি একা বাঁচতে শিখেছি। মেয়েকেও শেখাবো কিভাবে একা বাঁচতে হয়।